বাংলা ভাষায় কথা বললে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আগামী দিন তুমি ভাবছো তুমি সবাইকে ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এনআরসির নাম করে। জেনে রেখো, আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে, আমি মানি আমি নই, আমি মানি 100% মানুষ। আমরা কোনো দিন এসব এলাও করবো না। তাই তোমরা আমার ওপর বদলা নিচ্ছ, জোর করে অফিসার বদলে ভাবছো। ভোট দেবে তারা, ভোট করবে তারা, ক্যান্সেল করবে তারা, ভোট দখল করবে তারা। মনে রাখবেন, ওদের আয়ু আছে ইলেকশন কাউন্টিং পর্যন্ত। ইলেকশন ওদের আন্ডারে। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশন ওদের আন্ডারে হয়ে গেছে। গায়ের জোর দেখাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। একজন অফিসারের দুটো স্প্যাস্টিক বেবি ছেলে আছে, সে কোনোদিন বাংলায় কলকাতার কাছাকাছি ছাড়া করে না। ছেলে মেয়েগুলোকে ছেলেদের দেখতে হয়, তাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু তো কিসের আন্ডারস্ট্যান্ডিং? সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো। আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। মনে রেখো, 4 তারিখে আসছে দিন কাউন্টিং, আর 23 তারিখে আপনাদের ভোট। 23 তারিখে এমন করে ভোট দিন আর কাউন্টিংয়ে দেখে নিন, আপনাদের নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন, আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিরুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে। আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো। কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা। মাথায় রাখবেন, আমি আপনাদের স্যালুট জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে বলবো। আর মা বোনেদের, জগন্নাথ দেবের হাতে একটা, হাতে না, রথ টানার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি আমার থেকে ব্যক্তিগত থেকে করে দিয়েছি। আমি মাইনে টাইনে নিই না, ওই বই থেকে যা রয়্যালটি পাই, গান থেকে যা পাই, তাতে আমার চলে যায়, তার থেকে দিয়েছি। রাস্তাটা পরিষ্কার করতে হয়। এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফের নোটিফিকেশান দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি, যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজিএসে বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ঠিক আছে? এইটুকু লড়াই করার ক্ষমতা আছে। সারাক্ষণ অনেক পরিশ্রম করেন, আর আপনাদের পাশে আমার ছাত্র যুব থাকবে। কি ভাইরা চুপচাপ কেন? মা বোনদের পাশে তোমরা থাকবে।
ওদের সামনে দেবে, আর কেউ কোনো গন্ডগোলে জড়াবে না। দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। তাই বলি যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা। তৃণমূল যতই করো হামলা, যতই করো হামলা। 4 তারিখে কাউন্টিং তো, 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল পড়বে জয়ের হার। 1 2 3 4 মায়েদের অধিকার, 1 2 3 4 বোনেদের অধিকার, 1 2 3 4 ছাত্র যুবর অধিকার, 1 2 3 4 শ্রমিক কৃষকের অধিকার, 1 2 3 4 শ্রমিক বিষয়দের অধিকার, মা বোনদের অধিকার, সংখ্যালঘুর অধিকার, আদিবাসীদের অধিকার, তপশিলীদের অধিকার, রাজবংশীদের অধিকার, সমগ্র মানুষের অধিকার। এত জিঘাংসা, এত উদ্ধত্ত, এত অহংকার, মাপতে কত, মাপলে কত হবে? তোমাদের ওজন বুঝবে, 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 তোমাদের ওজন হবে বিসর্জন। তাই বলি অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, ব্যভিচারী এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। আর মনে রাখবেন, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো হায়দ্রাবাদের ভাই, আর এখানকার কিছু গদ্দার ভাই, সেগুলোকে এমন করে গেঁথে দিন রাজনৈতিকভাবে যাতে কোনোদিন মুখ দেখাতে না পারে। বিজেপির টাকায় বাংলা বিক্রি করতে দেব না, মাথায় রাখবেন। সারা জীবন লড়াই করছি, করে যাব, আমার ভয় ডর নেই, আমরা ভয় পাই না। এ মাটি স্বাধীনতার মাটি, এ মাটি আন্দোলনের মাটি, এ মাটি রবীন্দ্র নজরুলের মাটি, এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে, জৈন ধর্ম থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরায় না ভাই ভাই, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, এ মাটি সংস্কৃতির মাটি, সম্প্রীতির মাটি, একসাথে থাকার মাটি। কোনো সাম্প্রদায়িকতায় ভুলবেন না। বিজেপির মধ্যেও যেমন কমিউনাল লোকজন আছে, আপনাদের মধ্যেও কিছু কমিউনাল লোকজন ইধার উধার ঘুরতে পারে, টাকার জন্য সব কিছু করতে পারে। ওদের বলুন, বাংলায় তো 365 দিন থাকো না, মানুষের খোঁজ খবর রাখো না, ইলেকশন আসলেই বসন্তের কোকিল কু কু করে ডাকে, কাকের বাড়িতে বাসা পারো, কাকের বাড়িতে বাচ্চা জন্ম নেয়, তারপরে বড় হলেই কোকিল উড়ে পালিয়ে যায়। আপনারা ঠিক করুন, আম খাবেন, আমসত্ত্ব খাবেন, না বাবলা গাছের কাঁটা খাবেন, সেটা ঠিক করুন। আর ইলেকশনের দিন আপনারা আম খাবেন, আমসত্ত্ব খাবেন, না বিচুটি পাতা দিয়ে একটু গাটা চুলকে দেবেন? কোনটা করবেন সেটা নিজেকে ভেবে নিতে হবে। তাহলে রেডি তো? খেলা হবে। এবারের খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। ওরা বাংলার উপর অত্যাচার করছে, বাংলাকে বাংলা ভাষায় কথা বললেই বিরোধী, বাংলা বিরোধী কথাবার্তা বলছে আর অনুপ্রবেশ দেখাচ্ছে। আমরা পরিষ্কার বলি,
বাংলায় জিতে আমরা দিল্লিকে টার্গেট করব এবং নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় দিল্লি চলো রহমান সারা ভারতবর্ষ জুড়ে কাঁপিয়ে দিতে হবে, কম্পন ধরিয়ে দিতে হবে। বিজেপির বিসর্জন, নালে দেশটাকে বিক্রি করে দেবে। ওদের বিদায় দিন। বিজেপি হটাও, বিজেপি হটাও, গদ্দার হটাও, গদ্দার হটাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।